हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल रेसिपिज एंड सो। आज आपनादेर करे देखाबो कुलेर आचार। ठीक এই সময়টা ফেব্রুয়ারি মার্চ মাসে যে পাকা কুলগুলো ওঠে সেই কুল দিয়ে সুন্দর কুলের আচার যে বানানো যায় আপনারা হয়তো অনেকে বানিয়েওছেন, সেইটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। বাজার থেকে কিনে এনেছি 500 গ্রাম মতন পাকা কুল। এই যে টোপা কুলগুলো পাওয়া যায় সেগুলো, আর এর মধ্যে মেখে রেখে দিলাম কিছুটা নুন। এবার এগুলোকে আমি নরম অবস্থাতেই ভালো করে চটকে নেব। আমার দিদাকে ঠিক যেভাবে আমি করতে দেখেছি ঠিক সেইভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নরম অবস্থায় না চটকালে জিনিসটা ভালো করে শ্বাসটা বেরিয়ে আসে না। একদিনের মতন ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব গুড়। 500 গ্রাম কুলের জন্য আমি 300 গ্রাম মতন আখের গুড় নিয়েছি। গুড়টা ভালো করে গরম জলে গুলে গেলে ফুটে উঠলে তারপরে আমি গুড়টাকে সরিয়ে রাখবো। গুড়টা ফুটে গেছে, এবার আমি এটাকে সরিয়ে নিলাম। কড়াইতে আবার দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাটাও ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা কুলগুলো। কুলটাকে এবার একটুখানি নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি গুড়টাকে ছেঁকে দিয়ে দিলাম। ছাকার কারণ হচ্ছে অনেক সময় গুড়ে অনেক ইমপিউরিটিস থাকে, তো সেই জন্য আমি গুড়টাকে একটু ছেঁকে নিলাম। এবার কুলের মধ্যে গুড়টাকে জাল দেব। ভালো করে ঘন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এর মধ্যে আমি দিয়েছি জিরে, মৌরি, ধনে আর একটা শুকনো লঙ্কা। আমাদের বাড়িতে যেহেতু বেশি ঝাল কেউ খায় না, সেই জন্য আমি একটাই শুকনো লঙ্কা দিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কতখানি কি নিয়েছি দিয়ে দিয়েছি। নিন, তৈরি হয়ে গেল সুন্দর জিভে জল আনা কুলের আচার। আপনারা বাড়িতে কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।